আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের বিষয় সুদ। এক ভাই জানতে চেয়েছেন, আমি এক ব্যক্তিকে ৳১,০০,০০০ এই চুক্তিতে দেই যে ৬ মাস পর ১৫ মণ ধান সহ আমার মূল টাকা অর্থাৎ ৳১,০০,০০০ আমাকে ফেরত দিবে। এভাবে চুক্তিতে টাকা ঋণ দেওয়া কি সুদ? যদি এটি সুদ হয় তাহলে আমার করণীয় কি? জানিয়ে বাধিত করবেন। ভাইয়ের উত্তরে বলবো, সুদ বলা হয় কাউকে ঋণ দিয়ে ঋণদাতা কর্তৃক ঋণ গ্রহীতা থেকে মূলধনের সাথে নির্দিষ্ট হারে গ্রহণ করা। এই যে অতিরিক্ত অর্থ, এটাই হলো সুদ। সুদ অর্থনৈতিক শোষণ ও বৈষম্যের হাতিয়ার। সুদ লক্ষ্য হাতের সম্পদকে এক হাতে পুঞ্জীভূত করার এক মারাত্মক কৌশল। আপনি যে ১৫ মণ ধানের চুক্তিতে টাকা দিয়েছেন, সেটি স্পষ্ট সুদ। ইসলামের সুদের বিধান অত্যন্ত স্পষ্ট। ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণ করা, সুদ প্রদান করা ও সুদের হিসাব নিকাশ করা সবই হারাম ও শাস্তিযোগ্য অপরাধ। যারা সুদ খায়, কিয়ামতের দিন তারা উত্থিত হবে মহাবিষ্ট পাগলের মতো। এখন আসি, আপনি কি করবেন? আপনি তো ঋণ দিয়েছেন এবং লাভেরও আশা করেছেন। ইসলাম আপনার ব্যাপারে কি বলে? আল্লাহ তাআলা বকেয়ার সুদ উসুল করাকেও নিষিদ্ধ ঘোষণা করেছেন। যেহেতু আপনি এই ১৫ মণ ধানের আশায় ৳১,০০,০০০ ঋণ দিয়েছেন, এটা একটা বকেয়া রয়ে গেছে। এই বকেয়ার যে ফায়দা সুদ, সেটি হচ্ছে ১৫ মণ ধান। এইটা আপনি নিবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বকেয়াটা উসুল করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সব বকেয়া রয়েছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। যদি তোমরা পরিত্যাগ না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আর যদি তোমরা তওবা করো, তবে তোমরা তোমাদের মূলধন ফেরত পাবে। অর্থাৎ মূল যে আপনি ৳১,০০,০০০ দিয়েছেন, সেটি আপনি অবশ্যই পাবেন। এটা আপনার মূল টাকা। এ ব্যাপারে তোমরা কাউকে জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত ২৭৮ ও ৭৯। সুদ যে কত ভয়াবহ, কত নিকৃষ্ট, সে কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সুদের ৭৩টি স্তর রয়েছে। তন্মধ্যে সর্বনিম্ন স্তরের যে অপরাধ, সেটি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। আর সবচেয়ে বড় অপরাধ হলো মুসলমানদের ইজ্জত আবরুর উপর হামলা করা। মুস্তাদরাক হাকিম। অনুরূপভাবে আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াহ। যে ব্যক্তি জেনে বুঝে, জেনে শুনে ১ দিরহাম পরিমাণ সুদ খায়, উহা আল্লাহর নিকট ৩৬টি জিনার চেয়েও ভয়াবহ। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২১,৫৭৮। আমরা উপরে যে সংক্ষিপ্ত আলোচনা সুদের উপরে যা শুনলাম,
এতে পরিষ্কার বোঝা গেল সুদ এটি সকলের জন্যই হারাম। ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, সকলের জন্যই এই সুদ হারাম। সুদের অর্থ স্থায়ী হয় না। বড় বড় ধনী ব্যবসায়ীরাও এই সুদের কারণে কাঙ্গাল হয়ে গিয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে। তাই আসুন আমরা সুদ নয় বরঞ্চ কর্জে হাসানা দিয়ে আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে তুলি। আমরা যাদের প্রয়োজন রয়েছে তাদের সহযোগিতার জন্য ধনীরা আগে আসি এবং সমাজটা সুন্দর হোক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।